তওবা হইল মনের জিনিস, মন থেকে জিনিসটা বলতে হয়। কালেমায়ে তয়্যিবা মানে কি? আল্লাহ পাক তওবা করে, এই লোকটাকে আল্লাহ পাক পছন্দ করেন। আর কি কাম করে? তওবাটা ধরে রাখে। তওবাটা কি? তওবা করে, তওবা ধরে রাখে। বলেন না কয়টা কাম? কয়টা বলেন না? কি কি? তওবা করতে হবে, তওবা ধরে রাখতে হবে, তওবা করতে হবে, তওবা ধরে রাখতে হবে। করবেন কেমনে? করণের জন্য খালি মুখে কওনো লাগে না। তওবা মানে ইউ টার্ন, মানে উল্টা হাঁটতে আছে। যখন মনে হয়েছে যে আমি তো উল্টা হাঁটতে আছি, তো গাড়িটা সোজাও ঘুরেন, এটার কয় ইউ টার্ন। এই ইউ টার্ন নেওয়া, এটা হইল তওবা। মুখে আপনি কওনের অপেক্ষাও নাই, খালি আপনি মনটা ঘুরাইয়া ফেলবেন, সঙ্গে সঙ্গে তওবা হয়ে যাবে। আর মুখে যদি কইলেন আরো ভালো, কি কইবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরবি কথা অনেক সময় এটা কইলে মনের মধ্যে রেখাপাত করে না, এই জন্য রেখাপাত করতে হইলে বাংলাতে আগে কয়ে লইবেন, ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা, যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। এই কথাটা মুখে মুখে কইলে তো খুব বালা, কারণ কইলে জিনিসটা অন্তরে গাঁতে। আর মুখে যদি কইতেও না পারেন, খালি এই মনোভাবটা, বলেন না, এই মনোভাবটা মনের মধ্যে ঘুরাইলেন, তওবা হয়ে গেল। আর যদি মনোভাবটা মনের মধ্যে ঘুরাইতে না পারলেন, তাইলে তওবা তওবা কইলে তওবা হয় না। এটা মনের তওবা হইল মনের জিনিস, কন্যা তওবা হইল মনের জিনিস, তওবা হইল মনের জিনিস। মন থেকে জিনিসটা বলতে হয়। মন থেকে আপনি বললেন না, মুখে মুখে কইলেন, এর দ্বারা কোনো ফায়দা হবে? ওই বলি ইঞ্জিনিয়ার সাহেব, তিনটা স্টেজ, বলেন না কয়টা স্টেজ? শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার বোধ পাওয়া। বলেন শর্মিন্দা হওয়া, কাতর হওয়া, ধিক্কার বোধ পাওয়া, তিনটা স্টেজ। প্রথম নম্বর স্টেজ এটা হইল শর্মিন্দা হওয়া। ও আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া, আমি শর্মিন্দা হইয়া। শর্মিন্দা হনের কিছু সুরত আছে। এই ভিক্ষা দে, তাহলে কি ভিক্ষা দিবেন? এই ভিক্ষা দে বলে এমনি ভিক্ষা চায়। ভিক্ষা কেমনে চাওয়ার লাগে? ভাই যান 2 দিন যাবৎ খাই নাই, আমারে দয়া করে এই 2টা টাকা যদি দিতেন। এরা না কয় ভিক্ষা, ভিক্ষা দে, এটা ভিক্ষা কয়। এখন আপনি তওবা এরকম, আপনি মুখে কইতে আছেন আমি শর্মিন্দা হইয়া, আর হাসতে আছেন, তাহলে ওই বলি আরে কিরে পাগলামি নাকি? মুখে যেরকম আপনার শর্মিন্দা কেমন হইবেন? আমি এটা হামল আলান নাজায়ের। ও মুফতি সাহেব বলেন না, হামল আলান নাজায়ের মানে আপনার জীবনে আপনি দেখেন তো, যে আপনার জীবনে এরকম 2-4টা ঘটনা আপনি পাইবেন যেখানে আপনি শরমে একবারে কাটা কাটা হয়ে গেছেন। আছে না এরকম ভাবে? শ্বশুর বাড়িতে গিয়া এমন এক কাহিনী ঘটে গেছে রে ভাই, শরম যে কারে কয়। হয় না এরকম? ছেলে মেয়ের সামনে এমন কোন ঘটনা ঘটে গেছে যে শরমে আস্তে করে মাথার, আপনি ঘটনা ঘটছে কিনা এরকম? আপনার জীবনে এরকম কোন ঘটনা যদি ঘটে থাকলো, এটা নেয়ামত। ওই মনটা ওই ঘটনার সময় আপনার মনের অবস্থা কি ছিল একটু খেয়াল করেন। ঠিক ওই অবস্থাটা এখন আল্লাহ পাকের সামনে বানান, তাইলে না শর্মিন্দা হইল। আর যদি বানাই, এটাই পীর মাশায়েখরা করে কি,
যে আপনাকে গভীর রাত্র আপনাকে যখন মুরাকাবার মধ্যে বসায়া দেয়, আল্লাহু আকবার, মুরাকাবার মধ্যে বসাইয়া মৌতের কথা এরকম একা একা সামনে রাখিয়া মৌতের তাজকিরা করা হইতেছে, কবরের তাজকিরা করা হইতেছে, হাসরের কথা বয়ান করা হইতেছে, মিজানের কথা বয়ান করা হইতেছে, পুলসেরাতের কথা বয়ান করা হইতেছে, নিজের আব্বা আম্মার কথা বয়ান করা হইতেছে। কেন? আপনার ভিতরে যেন পরিস্থিতিটা দেখেন একটা অনুশোচনা ভিতরে চলে আসে। তওবা দুই রকম, একটা হলো মৌখিক তওবা, হ্যাঁ মুখে মুখে পড়ে তওবা, আরেকটা হলো করে তওবা, ফিজিক্যাল তওবা। ভিতর থেকে যত ময়লা আছে এটার নাম কালেমায়ে তাইয়্যিবা। বলেন এটার নাম কি? আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, আপনি উঠেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন, কয়েকদিনের জন্য, একদিন দুই দিন তিন দিনের জন্য ট্রেনিং, হাতটা বের করেন না এইভাবে, লা সোজা সোজা লম্বা করেন, জিনে সাহেব সোজা লম্বা করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গভীর রাত্র কেউ দেখবে না, এটি আগে শিখন লাগে, একা একা অবস্থায় করণ লাগে, কন্যা মজলিস থেকে শিখন লাগে, আর একান্তে করণ লাগে। মানে একান্তে তো আপনার আমি পাবো না, আর আমারও আপনি পাইবেন না। এর লাগে এশার নামাজের পরে কুয়া দেওয়ার লাগে। কেমনি? আপনি বসলেন, আত্তাহিয়াতুস শুরুতে বসলেন, বসনের পরে চোখটা বন্ধ করবেন, কোমর মেরুদণ্ড সোজা রাখবেন, এরপরে কলমা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কালেমায়ে তাইয়্যিবা মুখস্থ আছে কার কার? কালেমায়ে তাইয়্যিবা মুখস্থ আছে কার কার? দেখি, আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কালেমায়ে তাইয়্যিবা মানে কি? ওই কালেমা, যেই কালেমা তৈয়ব, তৈয়ব মানে পবিত্র, তৈয়ব মানে কি? তো কালেমায়ে তাইয়্যিবা মানে কি? ওই কালেমা, যেই কালেমা অপবিত্রকে পবিত্র বানায়, না পাককে পাক বানায়, সেই কালেমাকে বলে কালেমায়ে তাইয়্যিবা। মানে না পাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, এই কালেমারে কি কয়? আসেনি আপনার কাছে? আপনার কাছে আসেনি? আপনার কাছে আছে? সবার কাছে আছে, কিন্তু কেউ কোনোদিন গোসল করল না। সাবান, দামি সাবান কিন্না পকেটে রেখে দিছে সবাই। কোন জায়গায়? আলমিরায় রেখে দিছে, না ব্যাংকে জমা রাখছে, কোনোদিন গোসল করল না। আব্দুর রশিদ ভাই কোন শরীর সাফ হইব নি? কেন? এটা পয়সা দিয়ে কিনছে না? তো পয়সা দিয়ে কিনলে কাম হবে না, এটা শরীরের মধ্যে মাখন লাগে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বাপ মাকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন, ওনারা আমাদেরকে কালেমায়ে তাইয়্যিবা শিখাইয়া দিয়া গেছেন, কিন্তু আমরা বদনসিব কোনোদিন কালেমা তাইয়্যিবা দিয়া নিজেকে পবিত্র বানাইলাম না। আল্লাহু আকবার। তো আমাদের বুজুর্গরা বলেন, গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, তুমি উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, খেয়াল করবো যে আজকে আল্লাহ আজকে একটা বালা করে একটা তওবা করবো। কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, কারণ চোখ হইল মনের জানালা। বলেন না, চোখ হইল, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই গভীর রাত্রে কেন? দিনের বেলা হইলে মনের অশ্বাসা হইব, যে অমুকে চায়, অমুকে দেখে, অমুকে শুনে। গভীর রাত্রে কেউ দেখবেও না, কন্যা কেউ দেখবেও না, কেউ শুনবেও না, কেউ জানবেও না, কেউ বুঝবেও না। দেখবে একজন, তিনি কে? শুনবেন একজন, তিনি কে? বুঝবেন একজন, তিনি কে? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি বসো, কিবলামুখী হইয়া বসো, বাইতুল্লাহর দুয়ারের সামনে। এটাও মুরাকাবা, এটাও কি মুরাকাবা। এটা কিরকম? আপনি বসবেন, খেয়াল করবেন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ,
পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমরা আব্দুল রশিদ দেখেন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এটা হইল বানাইতে হয়, বানাইতে হয়, বানাইলে বনে, না বানাইলে বনে না। এটার নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, তুমি পুরুষ হও কিংবা নারী, গভীর রাত্র যখন মুসল্লার মধ্যে একা একা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, চোখের পানি সহ তুমি বসো না, নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, তাকে আরশো ফরশরানা আলা কুনাদ, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, জৌক হাদা রমজ ইয়া রব হায়ে তু। নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে বসাইবেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে তুমি চারটা কথা বারবার দিমাগের মধ্যে ঘুরাও। ডান দিকে মাকামে ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। বসে আছে দাউদকান্দি আর কল্পনা করতে আছে কোন জায়গায়? বাইতুল্লাহর দুয়ার। তো লেখছে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তুমি একবার কল্পনা করো, দুইবার কল্পনা করো, তিনবার কল্পনা করো, তুমি তোমার গাড়ি চালাইতে থাকো, চোখ বন্ধ করে তুমি যখন তোমার কল্পনার গাড়ি চালাইতে থাকবা, এক সময় তুমি দেখবা তুমি আর দাউদকান্দিতে তুমি নাই, তুমি কোথায়? কন্যা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। দুনিয়ার লোকেরা দেখবে তুমি তো দাউদকান্দি বসে আছো, আর তুমি দেখবা দাউদকান্দিতে নয়, তুমি তো বাইতুল্লাহ দুয়ারের সামনে বসা। बज़ाहिर बात हम अमर दम निशस्ता, बज़ाहिर बात हम अमर दम निशस्ता, बबातिन अज़ हमा खातिर गश्ता, बज़ाहिर बात हमा गुफ्तो शनूदास्त, वलेकिन दिल दिगर जाए गरूदास्त, बज़ाहिर सिजदगाह से बरसर ज़मीनास्त, बबातिन मस्जिद शारशे बरीनास्त। বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ানোর প্র্যাকটিস হয়ে গেলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাওয়ানোর প্র্যাকটিস হইয়া যাবে। ওই পর্যন্ত প্র্যাকটিস হয়ে গেলে আল্লাহ পাকের লা মাকান লা জামান পর্যন্ত ওয়াহদাহু লা শারীকা লাহু সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জালাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত পর্যন্ত পৌঁছে যেতে। চোখটা বন্ধ করুন, শিখতে হবে। চোখটা বন্ধ করুন, শিখলে দেখবেন যে দুয়ার খুলে গেছে। আল্লাহু আকবার। তো চোখটা বন্ধ করে নিজের গাড়িটা কেমনে পরিষ্কার করবেন? কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা স্টেজ? তিনটা স্টেজ। লা বলে আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা তোমার হাতে একটা চিরুনি, না তোমার হাতে একটা কি চিরুনি, তুমি যেন এই চিরুনিটা দুই পায়ের বুড়া আঙ্গুলের মাথার মধ্যে রাখলা, রাখিয়া এই পায়ের তালু থেকে নিয়া মাথার তালু পর্যন্ত, পায়ের তলা থেকে নিয়া মাথার তালু পর্যন্ত, এই যে আপাদমস্তক, এই আপাদমস্তকের মধ্যে কুফর থাকতে পারে, পারে কিনা? শিরক থাকতে পারে, পারে কিনা? বিদআত থাকতে পারে, পারে কিনা?
কবিরা গুনাহ আছে কিনা, সগীরা গুনাহ আছে কিনা, অহংকার আছে কিনা, গীবত আছে কিনা, শিকায়েত আছে কিনা, আল্লাহু আকবার, সেখানে দুশ্চিন্তা আছে কিনা, দুঃখ আছে কিনা, রাগ আছে কিনা, গোসা আছে কিনা, অভিমান আছে কিনা, আপনার নানান রকমের ব্যর্থতা আছে কিনা, খুব আছে নিরি, এটি সব হইল ক্যান্সার। এটি সব কি? যতদিন আপনার ভিতরে থাকবে ততদিন খালি আপনাকে কষ্টই দিবে। এইগুলা লইয়া কবরে গেলে কবর অশান্তি, হাসরে গেলে হাসর অশান্তি, মিজানে গেলে মিজান অশান্তি, পুলসেরাতে গেলে পুলসেরাত অশান্তি। আল্লাহ পাক বলবেন যে বাজান, তুমি যেই ক্যান্সার এক গাদা লইয়া আইছ, এটা জাহান্নামের আগুনের মধ্যে কোটি কোটি বছর পর্যন্ত না পোড়াইলে এই ক্যান্সার দমন হইব। এই জন্য এটাকে দমনকরণ দুনিয়ায় থাকতে সহজ, কারণ এটা বর্ডার অতিক্রম করে গেলে বিপদ। কোভিড-19 কন্যা, কোভিড-19 এই বর্ডার হলো গলা। কোভিড-19 একটু ময়লা ইঞ্জিনিয়ার সাহেব বালা কইব, হাতের মধ্যে আছে তাইলে চেরানার পচা সাবান কন্যা, চেরানার কি মুখের মধ্যে চলে গেছে কোনো কারণে, তাহলে গরম পানি কন্যা, কি গরম পানি। গলা পর্যন্ত যদি জায়গা ঠেলা মেলা বের করে ফেলেন রক্ষা পেয়ে যাবেন, কিন্তু যদি গলা অতিক্রম করে গেল, বাউন্ডারি অতিক্রম করে গেল, সীমানা অতিক্রম করে গেল, তাইলে কিন্তু কোটি কোটি টাকার ভেন্টিলেটরও আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ এটা সীমানা পার হয়ে গেছে। সীমানা কি? এই ক্যান্সারগুলোর সীমানা হইল মৌত কন্যা। এই ক্যান্সারগুলোর সীমানা কি? মৌত। মৌতের আগ পর্যন্ত আপনি 2 আনার পচা সাবান ব্যাঁ করে একটু কান্দা দিছে, গভীর রাত্রে ওইটা ব্যাঁ করে একটু কান্দা দিছে, এক চোখের পানির কারণে, এক ফোঁটা চোখের পানির কারণে সারা ক্যান্সার শেষ। অথচ যদি এটা দুনিয়াতে আপনি ফিনিশ না করলেন, তাইলে বাজার মৌতের পরে আপনি কাঁদবেন, কোটি কোটি বছর কাঁদবেন আপনার। আল্লাহু আকবার। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। অনেক কাঁদবেন, অনেক কাঁদবেন, কিন্তু ফেরেশতারা বলবে তোমাকে সব জানানো হয়েছিল, তুমি সময় মতন কাম করো নাই, এখন কাঁদলে কোনো লাভ হবে না। কান্দনের জায়গা ছিল দুনিয়ায়, কান্দনের সময় ছিল শেষ রাত্র, কান্দনের স্থান ছিল মক্কা শরীফ, কান্দনের দিন ছিল কদরের রাত্র, কান্দনের ওই টাইমে তুমি কান্দো নাই, এখন হাজার কান্দবা কোনো লাভ হবে না। এই জন্য রে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্রে উড়ন লাগবো, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যে দাওয়াতটা ইঞ্জিনিয়ার সাহেব প্রথম দিছিলেন মদিনা শরীফ গিয়া, মদিনা শরীফ গিয়া, ও মদিনার মুসলমান আমারে তোমরা আনছো, খুশি লাগতেছে, তোমাদের এখানে আমি থাকবো, তো প্রথম হুকুম আফশুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। সালাম দাও, সবাই সবাইরে সালাম দিবা, দিবেন তো ইনশাআল্লাহ? সবাই সবাইরে খানা খাওয়াইবা, গরিব গরিব মতন, ধনী ধনী মতন খানা খাওয়াইবা, একটা পান হইলেও খাওয়াও না, একটু চা হইলেও খাওয়াও। ওয়াতিমুত তাআম, আর কি? ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। দুনিয়ার লোকেরা যখন ঘুমাইয়া আসে তখন তুমি উঠো, মাওলা পাককে হাজির নাজির জান্না তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাও। হিম্মত আছে ইনশাআল্লাহ? 2-1 জনে নিয়ত করেন না, 2-1 জনে। আরে ভাই, হায়াত তো শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, হায়াত শেষ। এই যে দাড়িটা সাদা, চুলগুলো সাদা, এইগুলো নোটিশ যে বেশি দিন বাঁচবা না। ওই বাজারের কবরটা ঘুরে আসো, মায়ের কবরটা দেখে আসো। তোমার মতন এরকম ইয়াং ম্যান হিসাবেই দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই।
তিনি যেরকম চলে গেছেন তোমাকে ওইরকম চলে যেতে হবে। আহা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কথাগুলো মনে করা নিজের মনের মধ্যে একটা অনুশোচনা, নিজের মনের মধ্যে একটা ধিক্কার বোধ, নিজের মনের মধ্যে একটা কাতর অবস্থা বানাইয়া শেষ রাত্র চোখটা বন্ধ করে মুসল্লার মধ্যে বসা, আপনি নারী কিংবা পুরুষ জিকিরটা করতে হবে। দেখান না আমার একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত হলো আল্লাহ এই কলমা শরীফের দ্বারা আমি আমার শরীরকে গোসল করাইতে আসি। এটা গুনাহ থেকে মুক্ত করানোর গোসল, বলেন না, গুনাহ থেকে মুক্ত করানোর গোসল। আমি জানি এর ভিতরে অনেক গুনাহ আছে, তো এগুলো আপনি আমাকে সাবান খাইলে তো ভিতরের গুনাহগুলো সাফ হয়ে যাবে তা নয়। আল্লাহর হাবিব কয়ে দিছে যে তোমাদের, আল্লাহর হাবিব বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তুমি তোমার শরীরের মধ্যে ঈমানের ফাংশনটাকে রিসেট কি কয় এটা রে, রিসেট কয়। আজকাল পোলাপান এগুলো ভালো বুঝে, কম্পিউটারে যদি এলোমেলো শুরু করে, মোবাইলে যদি এলোমেলো শুরু করে, তো কি দেয়, রিসেট দেয়। রিসেট দিলে যা আছে সব শেষ, নতুন করে আবার। তুমি ওরকম রিসেট দাও। কেমনে রিসেট দিবা? সুন্দর মতন পয়সা টান দেন না। এবার ইলাহা কে পিছনে ফেলে দেন, ইলাহা। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান, ইল্লাল্লাহ। দেখছেন ভিতরের ময়লাগুলো টাইনা মাথার উপর লয়ে গেছে, পিছনে ফালায়া দিছে, মনের মধ্যে কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকাইতে আছে। কয়টা হইলো? 3টা স্টেজ। কয়টা হইলো? তো বাইর করেন না, লা। নিয়ত রাখতে হবে, চোখ বন্ধ, খেয়াল করবেন যে চিরুনি ঘুরতে আসে কুফুর, বের করতে আসে শিরক, বের করতে আসে বেদাত, বের করতে আসে কবিরা গুনাহ, বের করতে আসে সগীরা গুনাহ, বের করতে আসে গীবত শিকায়ত, যা যা আসে। তো একটা একটা করে টান দেন লা। এবার পিছনে ফেলে দেন ময়লা, ইলাহা। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর, ইল্লাল্লাহ। এইভাবে প্র্যাকটিস করতে করতে একা একা, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, একা একা। আরেকজনের সামনে যদি করেন তো কেউ যদি পাগল নাকি, রাত ঘুরে কিনলে এরকম পাগল করবো না। আরে আপনি এই জন্য একা জঙ্গলে চলে যান, কেউ যেন না দেখে। এরপরে আপনি আপনার মনকে কতক্ষণ পর্যন্ত, তুমি তোমার সাইকেল চালাইতে থাকো, তুমি তোমার গাড়ি চালাইতে থাকো, এক সময় তোমার মন বলবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেছি, ওই পর্যন্ত তুমি চালাইতে থাকো, এক সময় দেখবো যে ক্লিয়ার হয়ে গেছে। ইস্তাফতি কালবাকা, তোমার কলবে তোমাকে, আপনার কলব আপনাকে মিথ্যা সাক্ষী দিবে না। পরিষ্কার না হইলে কইব এখনো পরিষ্কার হয় নাই, কথা কন, এখন কি পরিষ্কার হয় নাই। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে কয়ে লাইতে পারে না, অনেক হয়েছে এটা কয়ে লাইব, কিন্তু মন কব যে না রে ভাই আমি তো আমার খবর জানি। আবার মন এক সময় কয়ে ফেলে যে সারা দুনিয়ার মানুষ কবে তুই খারাপ মানুষ, সে তার মন কইতে আছে তোমরা 1000 বার বলো আমি আল্লাহর কাছে পবিত্র মানুষ। আল্লাহ মন হইল একরেক মুফতি, সে ভালো হইল আপনাকে কয়ে দিব যে আমি ভালো, আর বুড়া হইল সে বলবে যে আমি বুড়া। লোকেরা আমারে যতই ফুলের মতন পবিত্র বলুক, আমি না জানি আমি কত নম্বরে চোখটা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য নিজেকে পরিষ্কার করুন। এটাকে ফিজিক্যাল তওবা বলেন। এটা কি বলা হয়? কতবার? 200 বার। কতবার? 200 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার একটু চাপ দিয়া কম লাগে, ইল্লাল্লাহ। কেন চাপ দিয়া কম লাগে? কারণ হইল চাপ দিয়া না, বল মারতে আসেন যে আপনি বলটা মারবেন, আরে বল পাচ্ছেন, এটা এই যে
যেমনি ক্যারাম বোর্ড, কথা কন না, ক্যারাম বোর্ড খেলছেন না কি আপনারা? ক্যারাম বোর্ড হয়তো 1:1, আপনি ক্যারাম বোর্ডের গুল্লি দিয়ে একটাকে মারে, একটা গর্তের মধ্যে পড়ে, আবার আর ইঞ্জিনিয়ার সাহেব তো আরো পাক্কা খেলোয়াড় আছিল, মারতো একটা পড়তো 3টা, কথা কন না। আর পড়তো কোনটা জানেননি? মানে ওই পেছের মধ্যে একটা খাড়ায় রয়েছে, মারে এক জায়গায় সাইডে, এটা গিয়া বাম সাইডে মারে, এটা গিয়া ধাক্কা খায় ডাইন সাইডে ধাক্কা খেয়ে ওই কোনারটার ধাক্কা দেয়, দিলে ওটা গর্তের মধ্যে পড়ে। দেখছেন? তাইলে কত নম্বরের খেলা এটা? কত কয় যে তুমি 1:1 যদি একটা গুটিকে গর্তের মধ্যে ফেলতে হয় তাহলে এত ঝামেলা নয়, যদি 4-5টা গুটিকে যদি গর্তের মধ্যে ফেলতে হয় তাহলে মনে হয় একটু চিন্তা ভাবনা করে মারণ না। হ্যাঁ, আপনি এখানে ইল্লাল্লাহ কইয়া যে জরবটা লাগাইতে আছেন, এটা আল্লাহু আকবার 6টা স্টেশন। কয়টা স্টেশন? আপনি মারবেন কলবের মধ্যে, কলব মারবে রুহের মধ্যে, রুহ মারবে নফসের মধ্যে, নফস মারবে সিরের মধ্যে, সির মারবে কফির মধ্যে, কফি মারবে আকফার মধ্যে, আকফা মারবে সারা দেহের। বলটা 6 নম্বরে গিয়া মানে আপনার মাইকটা এরকম মায়ের হইতে হবে যে এইটা আপনি তো মারতেছেন ইল্লাল্লাহ কলবের উপরে, বাম দিকে কলব, ডান দিকে হইল রূহ, নাভির নিচে হইল নফস, বুকের মাঝখানে হইল সির, কপালের উপরে হইল খফি, মাথার তালুতে হইল আখফা। এটা কয় 6 লতিফা। কোন এটা কি কয়? 6 লতিফা। আপনি মারবেন প্রথম লতিফার উপরে, আর এটা ঘুরবে 6 নম্বর পর্যন্ত। 6 নম্বর পর্যন্ত গিয়া আপনার সারা শরীরকে আল্লাহর রঙে রঙিন বানায়া দিবে। তাইলে মাইকটা মনে হয় একটু বুঝা শূন্য দেওয়ান লাগবো, এটা মুখস্থ দিলে হইব। 6টা স্টেশন কি আপনি এমনি খাই লাগব? এই জন্য খুব বুঝা মুরাকাবার হালতে ইল্লাল্লাহ। আমাকে আমার শেখ বলছেন কয় যে ইল্লাল্লাহ কইয়া মানে ধাক্কা দিয়া কইবা এবং চাপ দিয়া ধরে রাখবা, চাপ দিয়া কি ধরে রাখবা, যেন এটা 6টা স্টেশন পর্যন্ত যায়। আল্লাহ, এগুলো বুঝনের জন্য হইল খানকা, এগুলো ব্যাখ্যাকরণের জন্য হইল পীর। আল্লাহু আকবার। আর এইগুলোর আমল করেন না, নাম হইল মুরিদ। আল্লাহু আকবার। আর এগুলো আমল করলে ভিতরটা আলোকিত হয়। আল্লাহু আকবার। নতুবা ভিতর আলোকিত হয় না। কালাতিল আরাবু আমান্না, কন্না কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এক গ্রুপ আল্লাহর হাবিবের কাছে কইতে আছে আমরা ঈমান আনছি। হ্যাঁ, আল্লাহর হাবিব তো সর্বে কইতে পারে না, আল্লাহ কইয়া দিতে আছে, এগুলো কইয়া দেন যে আমরা ঈমান আনছি কইলে ঈমান আনা হয় না। কন্যা ঈমান আনছি কইলে ঈমান আনা হয় না, কলমা শরীফ পড়লেই ঈমান আনা হয় না। হ্যাঁ, হিন্দু এক বেড়া, এ বেড়া আপনার কোনো কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দিছে, তাহলে কি মুসলমান হয়ে গেল? এরকম লা ইলাহা ইল্লাল্লাহ ট্যাপ রেকর্ডারেও কয়, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ ময়না পাখিও কয়, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বাসের কান্দে লেখা আছে, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ গেটের মধ্যে লেখা আছে। তো গেট কি মুসলমান হয়ে গেছে? বাসও মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বোঝা গেল মুখের কথা বাতাসে মিলা যায়, মুখের কথা এটা কোনো দাম নাই। আর এটাকে যদি আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুধ এক বালতি দুধ, এটা যদি আপনি পুকুরের মধ্যে ছেড়ে দেন তাহলে এই 1 বালতি দুধ পানির সঙ্গে মিলে এমনভাবে একাকার হইয়া যাবে, আপনাকে কোটি কোটি টাকা দেওয়ানোর পরেও আমার 1 বালতি দুধ আপনি পুকুর থেকে ফিরাই আনতে পারবেন না। পারবেন নাকি? কারণ পানি খায় নাই। আর যদি 1 বালতি নয়, 1 মগ দুধ, এই 1 মগ দুধকে আপনি এরকম ভাবে ঘুরাইতে থাকেন, ঘুরাইতে 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 এটা মাখন হয়ে গেছে। কি হয়ে গেছে? মাখন হয়ে গেছে। এটা পুকুরে না, এটা নদীতে, নদীতে নয় সাগরে, সাগরে নয় মহাসাগরও যদি ফালায়া দেন, মহাসাগর 1000 বার তারে পিড়াইতে পারবে কিন্তু ভাঙতে পারবে না। বুঝা গেল? এই যে এইটাই হইল
আপনার কলবের মধ্যে রাখিয়া আপনি কেন বলে হুজুর এতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সারা রাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে কি লেগা, কেন যে জিকির করে এটা তো তোমারে বুঝাইতাম পারি না। ওই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সারা রাত্র না করণের কারণে বালতি দুধ পানিয়ে খাইয়ে লাইছে, পুকুরে কি খাইয়ে লাইছে, আর সারা রাত্র এটা লইয়া জিকির করণের কারণে এক মগ দুধ এটা মাখন হয়ে গেছে, এটা এখন সমুদ্র ওটা ভাঙতে পারে। সুবহানাল্লাহ। এজন্য গভীর রাত্র উঠতে হবে। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রথম যেই হুকুমটা মদিনা শরীফ গিয়া দিলেন, শেষ রাত্রে উঠন লাগবো, তাহাজ্জুদ পড়ন লাগবো। হিম্মত আসেনি 2-4 জনের? ইনশাআল্লাহ। আরে মনে না চাইলেও বলে হুজুরে কইছে কোরআন পাকের মধ্যে আসতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে আমলটা করাইছেন অন টেস্ট 3 দিনের জন্য করব। কোন না অন টেস্ট কয় দিনের জন্য করব? 3 দিনের জন্য। মজা লাগলে বাড়াবো, মজা না লাগলে থামায়া দেব। অন্তত এটা করেন না। 3 দিন আপনি উঠতে দেখেন, প্রথম একদিন উঠলেই দেখবেন যে পরিস্থিতি আরেক রকম লাগতে আছে। আল্লাহর হাবিব ওয়াদা করছেন শেষ রাত্রে যে উঠে আল্লাহ পাক তার চেহারার নূরটাকে চেঞ্জ করে দেন। সকালবেলা আপনার দিকে তাকান না, মানুষটা বলবে যে এই চেহারাটা তাহাজ্জুদের চেহারা, এই চেহারাটা কি তাহাজ্জুদের। আল্লাহ পাক বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাহাবায়ে কেরাম এরা শেষ রাত্রে কেউ এরকম বিছনায় শোয়া থাকতেন না। নারী বলেন, পুরুষ বলেন, জওয়ান বলেন, বুড়া বলেন, সব শেষ রাত্রে উঠতে গেছে। আল্লাহর হাবিব মাঝে মাঝে ফজরের আগে বেরিয়ে যেতেন, দেখি কে কি করে। আবু বকর কি করে, উমর কি করে, আল্লাহু আকবার। ফজরের পর আবার আলোচনাও করতেন। কালকে রাত্রে গেছিলাম, দেখলাম যে আবু বকর দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তেছে আর কাঁদতেছে। আবু বকরের আওয়াজটা খুব ছোট্ট ছিল। আর এরপরে গেলাম উমরের বাড়িতে গিয়েও দেখলাম উমর মুসল্লার মধ্যে তাহাজ্জুদ পড়তেছে আর এরকম ভাবে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। তো জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি আস্তে আস্তে পড়লা কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে শুনাইতে এরকম মজা লাগতেছে, আমি পড়তেছি যেন আল্লাহ পাক শুনতেছেন। তা আমি আল্লাহ তো আর জোরে জোরে বড় লাগে না, বড় অন্তরের খবর। আমি বড় আমার মনের মাধুরী মিলাইয়া। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি এত জোরে জোরে পড়লা, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, দুষ্ট আমার পিছনে লাগছে, আমি যখন খাড়াইলাম তো আয়সা খালি আমার খোঁচাইতে আরম্ভ করছে ইবলিস। তো এটারে দূর করার লাগে আমি কত রকমের কাহিনী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনিও ওই জিন্দগিটার একটা প্র্যাকটিসটা আনেন না। আমার মা বাবা জিন্দগিতে ছিল, দাদা দাদির জিন্দগিতে ছিল, দাউদকান্দিতে ছিল, বহু পীর মাশায়েখে দাউদকান্দির মাটিতে হাঁটছে, বহু পীর মাশায়েখ। এই আপনার জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে, হ্যাঁ, তারপর মাওলানা আব্দুল আউয়াল জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে, আর ওনাদের ফ্যামিলির আরও অনেক। এরপরে শশিনার আর কি ফুরফুরার বুজুর্গানে দিন, এরপরে আপনার হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উজানির বুজুর্গানে দিন, চরমনের বুজুর্গানে দিন, তবলিগের বুজুর্গানে দিন, মাদারিসে কওমিয়ার বুজুর্গানে দিন, একের পর এক আসতেছে। আল্লাহু আকবার। আর এই দাউদকান্দির মধ্যে কিন্তু সকলে ভালো একটা ক্ষেত্র পাই আসছে, সবাই ভালো একটা ক্ষেত্র পাই আসছে। মানে আমাদের বাপদাদা কোরআন বলতেছে, বাপদাদা তো ভালো ছিল, কিন্তু মুশকিল হইল এই নাতির যুগে। কন্যা কার যুগে? নাতির যুগে। দাদার আমলে ঘরের মধ্যে তাহাজ্জুদ ছিল, জিকির ছিল, তেলাওয়াত ছিল। দাদা কবরে গেলেন তো ঘর থেকে তাহাজ্জুদ কবরে চলে গেল, জিকির কবরে চলে গেল, তেলাওয়াত কবরে চলে গেল। তবে বাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তেন। কন্যা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ না পড়লেও 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তেন। বাবা যেদিন মারা গেলেন সেদিন ঘর থেকে 5 ওয়াক্ত নামাজও বিদায় নিয়ে গেছে। এখন ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেউ নাই। এখন ঘরের মধ্যে আছে শুধু নারী বলেন, পুরুষ বলেন, সকলে আছে কি লইয়া বলেন না? কি লইয়া? সকালেও মোবাইল,
দুপুরেও মোবাইল, রাত্রেও মোবাইল, শোয়ার সময়ও মোবাইল। এইটাই কথা কয়, এইটাই খবর দেয়, এইটাই খবর লয়, এটা গান শুনে, এটা ঘরের বউ বাহির করে, ঘরের ছেলে বাহির করে, ভেজাল লাগায়, ফিতনা বানায়, বানায় কিনা? এ সব এক জায়গায়, সব কি? রশিদ ভাই কন না, প্রথম যখন মক্কা শরীফ গেলাম তখন দেখলাম সবার হাতের মধ্যে দুইটা জিনিস, একটার নাম হলো তসবিহ, একটার নাম হলো মেসওয়াক। কন্যা, একটার নাম কি? তসবিহ, একটার নাম কি? মেসওয়াক। আপনি দেখছেন নি সবার হাতে হাতে তসবিহ আর মেসওয়াক? আরে আমার চৌধুরীর মধ্যে রয়ে গেছে মনে হয় তসবিহটা। যাই হোক, এই দুইটা জিনিস দেখতাম। এখনও মক্কা শরীফ যাই, এখন কিন্তু কারোর হাতে তসবিহও দেখি না, মেসওয়াকও দেখি না, সবার হাতে হাতে খালি কন্যা। তওয়াফের মধ্যে ওই কাম, তওয়াফ করতে আসে আর ছবি উড়াইতে আসে। কারণ এই তো চোর, তো বদমাইশ, বাড়ির থেকে কয়ে আইসে মক্কা শরীফ যাইব। বাচ্চারা কিন্তু বিশ্বাস করে না, তুমি নি মক্কা শরীফ যাইবা, আবার দোকান যাবো লেগা। তো হ্যাঁ গিয়া কই রে, দেখ তোরা বিশ্বাস করস নাই, দেখ আমি মক্কা শরীফ আসছি। কারণ জানে ওর বউ বিশ্বাস করে নেয়, ওর ছেলে মেয়েরা বিশ্বাস করে, যে বাট পারেন বাট পার। আল্লাহ, মানে কোন দুঃখে বাইতুল্লাহ গিয়া তুই মানে ভিডিও দেখায় সবাই সাক্ষী বানাইতে আসা, তো আস্থা হয় না? বউজি বিশ্বাস করে না, এর লাগে না? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। তো কন্যা এই যে কেমনে জানি চোখটা বন্ধ করে মজা পাইবেন, চোখ বন্ধ না করলে মজা পাইবেন। তারপরে বইবেন তো ইনশাআল্লাহ। বৈশাখ কেমনে জানি তিনটা স্টেজ দেখান না, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা স্টেজ? তিনটা। নিয়ত করবেন যে ভিতর থেকে, আর এই যে কারে কইতাম রোগ ব্যাধি আছে না, আমাকে মক্কি সাহেব হযরত বলছেন যে তোমার হাঁটুতে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, মিয়া সাহেব এদিনের নিয়ত করে লাইবা যে আল্লাহ ব্যথা ট্যাথা এদিনও বের করে দিতে আসি আমি। লা যদি কুফর বাইর করতে পারে, লা যদি শিরক বাইর করতে পারে, লা যদি অহংকার বাইর করতে পারে, তাহলে হাঁটুর ব্যথাও কি বের করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার যত শরীরে রোগ ব্যাধি আছে এইগুলোও নিয়ত করবা, লা বলে সব কাচাইয়া হাতের মুঠে লয়ে গেছে, এবার পিছনে ফেলে দেন ইলাহা, এরপরে ভিতরে নূর ঢুকান ইল্লাল্লাহ। কোরআন বলতেছে শুধু মুখে দিয়া কইলেই ঈমান হইয়া যায় না, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, কন্না ওয়ালাম্মা ইয়াদখুলিল, দাখালা ইয়াদখুলু, আদখালা ইউদখিলু, অর্থ কি? দাখিল হোনা, দাখিল করে না, দাখিল হোনা, দাখিল করে না। তাহলে বোঝা গেল ঈমান ঢুকান লাগে, না ঢুকাইলে ঢুকে না, কন্যা না ঢুকাইলে ঢুকে না। এটা কি? ঢুকান লাগে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যতক্ষণ পর্যন্ত ঈমানকে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত ঢুকবে না রে বাবা। এটা এত সোজা জিনিস না, মুখে কন সোজা, কিন্তু ভিতরে ঈমান ঢুকানো। সাহাবায়ে কেরাম বলেন 12 বছর লাগছে ঢুকাইতে। কয় বছর লাগছে? 12 বছর লাগছে। কয় যে এই যে কলমা শরীফ ভিতরে মুখস্থ করতে 12 বছর লেগে গেছে? বলে হ্যাঁ। বলে মুখস্থ করবেন এক জিনিস, আর কালেমার রং আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া নিজের পুরা জীবনকে কালেমার রঙে রঙিন বানানো, এটা অন্য জিনিস। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইনশাআল্লাহ মেহনত করবেন তো? ইনশাআল্লাহ। মেহনত করলে আমিও সাকসেস, আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেবও সাকসেস, মাদ্রাসাও সাকসেস। একটা মানুষ যদি তৈরি হয়ে গেল, একটা ইনসান, একটা ইনসান, একজন নারী একজন পুরুষ যদি তৈরি হয়ে গেল, তাহলে আমাদের মেহনত কামিয়াব। আর যদি না তৈরি হইল যে আমরা নাকাম, তা না, আমাদের গান আমরা বলে যাব, পারবেন তো ইনশাআল্লাহ?